কোরবানির পশু বেচাকেনার খবর জানাতে এই মুহূর্তে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা ও চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন খায়রুজ্জামান সেতু। প্রথমে যাচ্ছি লালমনিরহাটে। জামাল, হাটে পশু বেচাকেনা কেমন দেখছেন এবং দরদাম কেমন? ধন্যবাদ আপনাকে। আসলে লালমনিরহাটে কিন্তু যে সকল বড় বড় হাটগুলো রয়েছে সেই হাটগুলো কিন্তু কুরবানি ঈদকে সামনে রেখে ব্যাপকভাবে জমে উঠেছে। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটে বড়বড়ি হাট এবং এই বড়বড়ি হাটেও কিন্তু ব্যাপক লোক সমাগম হয়েছে। ক্রেতা এবং বিক্রেতাদের ভিড় কিন্তু তুলনামূলকভাবে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বেড়েছে এবং এই হাটে কিন্তু শুধুমাত্র লালমনিরহাট নয়, আশেপাশের জেলা যে কুড়িগ্রাম, রংপুর রয়েছে সেখানকার খামারেও তাদের কোরবানির যে উপলক্ষে যে পশুগুলো প্রস্তুত করা হয়েছিল সেই পশুগুলো কিন্তু বিক্রি করতে এসেছে এবং এই হাটে কিন্তু শুধুমাত্র পছন্দের যে ক্রেতারা গরু ক্রয় করতে এসেছেন আশেপাশের জেলা থেকে সেটি কিন্তু নয়, রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু কোরবানির পশু ক্রয় করতে ব্যবসায়ীরা এসেছেন এবং এই হাট ঘুরে আমরা দেখেছি আসলে এতটাই লোকের সমাগম হয়েছে যে আসলে তিল ধারণের ঠাঁই নেই যে কথাটি রয়েছে সেটি কিন্তু বাস্তব যে পরিবেশ সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং এই বাজারে আমরা কিছুক্ষণ আগে এসে দেখেছি বাজারে কিন্তু ছোট থেকে মাঝারি এবং বড় ধরনের সকল সাইজের গরু কিন্তু বাজারে উঠেছে এবং মাঝারি সাইজের যে গরুটি রয়েছে সেই গরুগুলোর কিন্তু চাহিদা তুলনামূলকভাবে বেশি। তবে দাম নিয়ে দ্বিমত রয়েছে। ক্রেতারা বলছেন দাম খামারিরা বেশি যাচ্ছেন এবং খামারিরা বলছেন যে তাদের যে এত পরিশ্রমের ফল কোরবানির সামনে রেখে যে গরুগুলি প্রস্তুত করা হয়েছে সেই গরুগুলোর দাম কিন্তু বিক্রেতারা আবার কম বলছেন। তবে এই দ্বিধাদ্বন্দ্ব থাকলেও, দাম নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকলেও কিন্তু গরু যে বিক্রি হচ্ছে সেটি কিন্তু আমরা ব্যাপকভাবে লক্ষ্য করছি এবং বাজার থেকে শুধুমাত্র বড়বাড়ি নয়, যে লালমনিরহাট জেলার যে আশপাশের যে বাজারগুলো রয়েছে অর্থাৎ এই জেলার বড় বাজার, চাপারহাট, বড়খতা, কাকিনা এবং বড়বাড়ি সহ যে কয়েকটি হাট রয়েছে সেই কয়েকটি হাট কিন্তু কুরবানি ঈদকে সামনে রেখে ব্যাপকভাবে জমে উঠেছে। আসলে এই হাটে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা কর্মী রয়েছে এবং গরু যে অসুস্থ গরু যাতে কেউ বিক্রি করতে না পারে সেই জন্য স্বাস্থ্য প্রাণী সম্পদ অধিদপ্তরের যে লোকজন রয়েছে তারা রয়েছেন এবং বাহির থেকে যে ক্রেতাগুলো আসছেন তারা যাতে সুন্দরভাবে দেখে পছন্দ মতো গরু কিনতে পারে সেই জন্য হাট কর্তৃপক্ষরা ব্যবস্থা নিয়েছেন। জাল টাকা শনাক্তকরণের জন্য মেশিন স্থাপন করা হয়েছে। তবে যে তীব্র গরম ব্যবস্থাপনায় যে কাদাযুক্ত মাঠ এটি কিন্তু খামারি এবং ক্রেতাদের উভয়কেই কিছুটা সংকটে ফেলছে। আসলে সব মিলিয়ে কোরবানির হাট কিন্তু শেষ মুহূর্তে জমে উঠেছে। এই বিষয়ে আরো খবর জানতে আমরা চুয়াডাঙ্গার আরেক সহকর্মী যাব, সেখানে অপেক্ষা করছেন সেতু। সেখানকার কি অবস্থা? লালমনিরহাটে কিন্তু কোরবানির হাট ব্যাপকভাবে জমে উঠেছে। ধন্যবাদ বাদশা। চুয়াডাঙ্গাতে কিন্তু এই ঈদের কিছুদিন আগে আর কি বলা যেতে পারে যে মানে কুরবানির কিছুদিন আগে থেকে শেষ মুহূর্তে হলেও কিন্তু চুয়াডাঙ্গার যে গরুর হাটগুলো আছে সেই হাটগুলো কিন্তু জমে উঠেছে আর কি। তো আমি একটু জানিয়ে রাখি যে আমি এখন দাঁড়িয়ে আছি এই চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা পশু হাটে। এই আলমডাঙ্গা উপজেলায় কিন্তু দেশের বিভিন্ন জেলাতে যে গরুগুলা যায় সেগুলো অধিকাংশ যে গরুগুলা যায় সেগুলাই কিন্তু সবচেয়ে বড় এবং দামি হচ্ছে গরু বাজারের হচ্ছে হাটগুলাতে মাতিয়ে রাখে। আমি আর একটু জানিয়ে রাখি সেটা হচ্ছে কিন্তু চুয়াডাঙ্গার যে গরু হাটগুলো আছে এই হাটগুলাতে কিন্তু চুয়াডাঙ্গা জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন কিন্তু কড়া নিরাপত্তার মাধ্যমে এবং যাতে ক্রেতা বিক্রেতা যাতে সুষ্ঠু এবং মানে নির্বিঘ্নে কেনা বেচা করতে পারে সেই ব্যবস্থা করেছে। তবে এর ভিতরে আমি একটু জানিয়ে রাখি, আমি কিন্তু এখানে যারা গরুর ব্যাপারে আছে কিংবা যারা গরু বিক্রি করতে এসছে তাদের সাথে আমি কথা বলেছি। ওনারা আমাকে জানিয়েছে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে 600 টাকা গরুর হাসিল অর্থাৎ আমাদের আঞ্চলিক ভাষায় যেটাকে বলে খাজনা, সেই খাজনা নির্ধারণ করে দিলেও কিন্তু মানে আলমডাঙ্গা পশু হাটে যেটা আমি জানতে পারলাম সেটা হচ্ছে কিন্তু 800 থেকে 820 টাকা পর্যন্ত কিন্তু তারা খাজনা আদায় করছে। এই ছাড়া আমি কিন্তু তেমন কোনো উল্লেখযোগ্য অপ্রীতিকর ঘটনা হচ্ছে দেখিনি। তবে পুলিশ প্রশাসন কিন্তু খুব কড়া নিরাপত্তা দিয়ে রাখছে। একসাথে ট্রাফিক পুলিশও কিন্তু যাতে কোনো প্রকার যানজট এবং হাটের আশেপাশে সড়কগুলো থেকে যেন হচ্ছে যানজট সৃষ্টি না হয় সেই ক্ষেত্রে কিন্তু কড়া নজর রাখছে। তো আমি আর একটু জানিয়ে রাখি সেটা হচ্ছে কিন্তু চুয়াডাঙ্গার যে এই যে হাটগুলো আমি হচ্ছে ঘুরে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে কিন্তু ক্রেতার মানে বিক্রেতা থেকে ক্রেতার সংখ্যা কম, আর যারা বিক্রি করতে এসেছে তাদের বক্তব্য হচ্ছে যে দাম হচ্ছে এমনিতেই হচ্ছে ক্রেতা নেই, কিন্তু যে দাম তারপরেও দিচ্ছে সে দামে কিন্তু যে আহামরি যে খুব বেশি তা কিন্তু না। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ।
আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, লালমনিরহাট এবং চুয়াডাঙ্গার পশুর হাটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।